সকাল 10টা থেকে বর্তমান ও সাবেকদের সমাবেশ করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাদ জুমা গণ অনশনের ঘোষণাও দিয়েছেন তারা। এ নিয়ে আরো জানাতে রাজধানী কাকরাইল মোড় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, সকাল 10টা থেকে তো বর্তমান এবং সাবেকদের নিয়ে সমাবেশ করার কথা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের। এই মুহূর্তে আপনি সেখানকার পরিস্থিতি কি দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে 3 দফা দাবিতে তাদের দাবির জন্য কর্মসূচি পালন করে আসছে, তার তৃতীয় দিন আজ। তৃতীয় দিনেও আমরা দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যমুনার সামনে, ঠিক যমুনার সামনে বলা যায় না, যমুনার অভিমুখে যে সড়ক তার কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে তারা বসে আছেন এবং তাদের যে 3 দফা দাবির সাথে তারা আরও 1 দফা দাবি যুক্ত করেছেন নতুন করে। সেটা হলো 14 তারিখে যে তাদের শান্তিপূর্ণ দাবি আদায়ের যে পদযাত্রা ছিল, সেই পদযাত্রায় পুলিশের লাঠি হামলা বা হামলার তারা নিন্দা জানিয়ে আরেকটি দাবি যে সকল পুলিশ সদস্যরা তাদের ওপরে হামলা চালিয়েছিল বা যে পুলিশ সদস্যের নেতৃত্বে হামলা চালানো হয়েছে তার বিচার দাবিও করছেন। এই 3 দফার পাশাপাশি এই 3 দফা দাবি আদায়ে তৃতীয় দিনে এসে তারা আজকে সকাল 10টা থেকে চলতি এবং সাবেক শিক্ষক শিক্ষার্থীরা সকলে মিলিয়ে একটি সমাবেশের ডাক দিয়েছে। এর পরে তারা যদি এর মধ্যে দিয়ে তাদের দাবি আদায় না হয় বা কোনো ধরনের আশ্বাস না পান, তাহলে তারা গণ অনশনে বসবে বলেও কিন্তু তারা জানিয়েছেন যে কোনো মূল্যে তারা দাবি আদায় করে তবে ক্যাম্পাসে ফিরবেন, এরকমটাও কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন। প্রয়োজনে তারা গণ অনশন করবেন অনির্দিষ্টকালের জন্য, সেরকম কিন্তু কঠোর হুঁশিয়ারির কর্মসূচিও ইতিমধ্যে দেওয়া হয়েছে। যদিও তার আগে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে, চলতি এবং সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরাও সেখানে উপস্থিত থাকবেন এরকমটাই জানানো হয়েছে। এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতিও জোরদার করা হয়েছে, যেমন সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, আমরা সেনাবাহিনীর উপস্থিতিও দেখতে পাচ্ছি এবং কাকরাইল মোড় থেকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, মিন্টু রোডেও ব্যারিকেড এবং আরেকটি হেয়ার রোডেও কিন্তু ব্যারিকেড রাখা হয়েছে, যেন কোনোভাবেই কোনো মিছিল বা উৎসুক জনতা কিংবা শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বা যমুনার সামনে পৌঁছতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থান রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত আছেন যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য। কেননা সমাবেশে এখানে বিপুল শিক্ষার্থীদের সমাগম ঘটবে এরকমটাই জানিয়েছেন জবি শিক্ষার্থীরা বলছেন যে তারা সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন এবং ক্যাম্পাস থেকে, মানে তাদের ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যেই কাকরাইল মোড়ে এসে সমবেত হবে এবং 10টায় তাদের যে কর্মসূচি তারা সেটি পালন করবেন এরকমটাই জানাচ্ছিলেন জবি শিক্ষার্থীরা। রাজধানী কাকরাইল মোড় থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।